এসআইআর আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর আর তার বাড়িতেই এবার তৃণমূল নেতৃত্ব তারা যান। আগরপাড়ায় গেলেন সাংসদ পার্থ ভৌমিক, মনিরুল ইসলাম এবং বিধায়ক নির্মল ঘোষ। পরিবারের অভাব অভিযোগ শুনলেন, স্বাস্থ্যের খবরও নিলেন। সব কথা পৌঁছে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। জয়ন্ত মজুমদার টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরও বিস্তারিত জানবেন। জয়ন্ত, কি খবর পাচ্ছ? দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখবো, যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে প্রদীপ কর যিনি এসআর আতঙ্কে আগরপাড়ার থেকে আত্মঘাতী হয়েছিলেন, তার বাড়িতে কিন্তু আজকে আছেন সাংসদ পার্থ ভৌমিক এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তারা কিন্তু এসেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে সঙ্গে নিয়ে কিন্তু তারা মূলত উপস্থিত হয়েছিলেন বলে জানতে পারা গিয়েছে। এবং তারপরেই কিন্তু তারা পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং কথা বলার পর তারা কিন্তু যখন বাইরে বেরিয়ে আসেন, পরিবারকে আশ্বস্ত করে দীর্ঘ সময়ের পর তারা বলেন যে পরিবার কিন্তু এখন যথেষ্ট সবার মধ্যে রয়েছে, কারণ প্রদীপ কর তাদের পরিবারের একমাত্র সম্বল ছিল, যিনি আর্থিক দিকটা পরিবারের সেটা রক্ষা করতে ছিল প্রদীপ কর। তার মৃত্যুতে কিন্তু গোটা পরিবার কিন্তু ভেঙে পড়েছেন এই মুহূর্তে, ট্রমাটাইজ হয়ে রয়েছেন তারা। এবং এই গোটা পরিপ্রেক্ষিত কি রয়েছে পরিবারের, তাদের স্বাস্থ্য সম্পর্কে কিছু তথ্য পার্থ ভৌমিক থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যারা এসেছিলেন, সমীরুল ইসলাম, সাংসদ নির্মল ঘোষ, তারা কিন্তু স্বাস্থ্য নীতি সম্পর্কে সমস্ত কিছু জানেন, যে কার কিরকম স্বাস্থ্যের গতিপথ রয়েছে এবং কি কি সহযোগিতা লাগবে পরিবারের তরফ থেকে, অর্থাৎ প্রদীপ করের পরিবারের তরফ থেকে সমস্ত অভাব অভিযোগ তারা কিন্তু মন দিয়ে শোনেন এবং তারপরেই এই যে অভাব অভিযোগ পরিবারের তরফ থেকে শুনেছেন এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে কি কি দরকার প্রয়োজনীয়তা রয়েছে এবং আনুষঙ্গিক প্রাসঙ্গিক কি কি প্রয়োজনীয়তা রয়েছে পরিবারের, সমস্ত কথা শোনার পর তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি তাদের কাছে এই কথা, পরিবারের কথাগুলি তুলে ধরবেন এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে পরিবারের পাশে দাঁড়াবেন সেটা পরবর্তীতে জানানো হবে। ধন্যবাদ জয়ন্ত। জয়ন্ত মজুমদার টেলিফোনে ছিলেন প্রতিনিধি।